হযরত হুযায়ফা হযরত ওমরকে একখানা ধমক দিচ্ছেন। ধমক দিয়ে বললেন, মুনাফিকের দপ্তরে আপনার নামটা আছে না আছে তা আমি আপনার কাছে বলবো নাকি? আল্লাহর পয়গম্বর গোপন করার কথা বলেছেন। ওই দিন থেকে হযরত ওমরের মনের মধ্যে আরো সন্দেহ, তাহলে মনে হয় আমার নামটা আছে। যেভাবে ধমক দিলেন তিনি, তাহলে মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। হযরত ওমরের চোখের ভিতরে ওই দিন থেকে ঘুম নাই। ও বন্ধু, হাঁটি হাঁটি পা পা করতে করতে 6টি মাস অতিবাহিত হয়ে গেছে। 6 মাস পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদের নামাজের সময় রাত 2টার পরে হযরত হুযায়ফার বাসার গেটের সামনে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া সাহেবাল বাইত, কে আছো গৃহস্বামী, ঘরের দরজাটা খুলে দাও। 3বার সালাম দেওয়ার পরে ভিতর থেকে দরজা খুললেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থরথর থরথর করে কাঁপতেছেন। খলিফার গুরু গম্ভীর আওয়াজ, সালামের আওয়াজ, আর এত রাত্রিতে বা কেন আমার ঘরের দরজায় তিনি আসলেন? দরজা খুলে ভিতরে প্রবেশ করার অনুমতি প্রদান করলেন। ঠিক ওদের সময় ওইগুলা পানটা প্রধান বক্তা তো আসবই, টেহা নিচে 50,000 আসবো না। প্রধান বক্সা আসছে তো এখন ব্যাকুলটা না চালাই না, সাংঘাতিক কথা। আমার ভাই, আমার আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর এই প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক আযম তাহাজ্জুদের নামাজের সময় হযরত হুযায়ফার বাসার সামনে গিয়া সালাম দিলেন। সালাম যখন দিলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেট খুলে দিলেন, ভিতরে প্রবেশ করলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হুজুর এত রাত্রিতে আপনি আমার এই গরিবের বাড়িতে হাতির পাড়া, জোরে বলেন কথা ঠিক না বেঠি? প্রেসিডেন্ট যদি আপনার ঘরে আসে তাহলে এটা বড় সৌভাগ্যের ব্যাপার না? এত রাত্রিতে আপনি আমার বাসায়? হযরত ওমর বলেন, হুযায়ফা একটা কথা বলার জন্য আসছিলাম, যদি কিছু মনে না করো। হুযায়ফা বলেন, ঠিক আছে বলুন হুজুর। কয়, আচ্ছা আমার কয়দিন হলো কেমন যেন মনের মধ্যে এই কথাটা বারবার জাগতেছে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। তো হুযায়ফা, আমি মরে গেলে আমার জানাজার নামাজটা তুমি পড়বা না? সুবহানাল্লাহ, জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন। হযরত হুযায়ফা অতটুকু বুঝতে পারেন নাই। হুযায়ফা উনি জোশে জোশে বলে ফেলাইছেন, আপনার জানাজা পড়বো না, কার জানাজা পড়বো? সুবহানাল্লাহ, কাহিল কইেন নাকি? হযরত হুযায়ফা বলেন, আপনার জানাজা পড়বো না, কারটা পড়বো? আর মানুষ কে আছে দুনিয়াতে? হযরত খলিফাতুল মুসলিমিন একগাল মুচকে হাসি হাসলেন। হাসার পরে বললেন, এই কথাটা শোনার জন্যই আমি আসছিলাম, চলে যাই গেলাম। পথ ধরলেন। হযরত হুযায়ফা পিছনে পিছনে দৌড় দিলেন। শুধু এতটুকু কথাই আপনি বললেন আর জবাব দিলেন, চলে গেলেন। কিছুই তো বুঝতে পারলাম না আমি। হযরত তোমার কয়, হুযায়ফা আজ থেকে 6 মাস পূর্বে একদিন তোমাকে বলেছিলাম মুনাফিকের দপ্তরের ভিতরে দেখো তো আমার নামটা আছে কিনা। ওই সময় তুমি অস্বীকৃতি জ্ঞাপন করলে, আমাকে ধমক দিয়ে দিয়ে তুলে দিলে। এইবার তুমি আজকে আমি তোমাকে একটু কৌশলে ফেলার চিন্তা করতেছি। দীর্ঘদিন হয় যে কিভাবে হুযায়ফার ভিতর থেকে কথাটা বের করা যায়। কৌশল অবলম্বন করে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম জানাজার নামাজটা পড়বে কিনা। যেহেতু তুমি আমার জানাজা পড়তে রাজি হয়ে গেছো, সুতরাং আমার এখন হল হয়ে গেছে বিষয়টা। আমার ভিতরে কোনো নেফাকি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আমি এখন খাঁটি ঈমানদার। আমার ভিতরে আর নেফাকি নাই। কি ভাই, খারাপ লাগতেছে কি আপনাদের? অনেক মজার মজার কথা। প্রত্যেক বছর এই মাহফিলে আমি কিছু কথা নিয়ে আসি, জোগাড় করে কিছু কথা নিয়ে আসি বলার জন্য। এই বছরও আসছি, অল্প সময়ের জন্য আমি বসেছি। যদি আপনারা বিরক্ত না হন তাহলে কিছু কথা বলবো। তারপরে ইনশাল্লাহ আমাদের প্রধান মেহমানকে স্টেজে আমরা নিয়ে আসবো। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ধরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এজন্য আত্মসমালোচনা নিজেকে যদি জানা যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা তার বাড়ান। জোরে বলেন কথা ঠিক না? আমরা নিজের ভুল ধরতে জানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অর্ধ পৃথিবী তিনি শাসন করলেন। আর তার জীবন যাপনের অবস্থাটা কেমন ছিল আমার ভাই? একদিন হযরত ওমরের স্ত্রী বললেন যে বাড়িতে একটু শীতের মৌসুম, একটু পিঠে, দুধ পিঠে ইত্যাদি খাওয়া লাগে, একটু ব্যবস্থা করা যায় না? হযরত ওমর বললেন যে আমার কাছে পয়সা নাই, অন্য ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলবেন। প্রেসিডেন্টের বাড়িতে পিঠা খাবে
জোগাড় করার মতো টাকা নাই। এজন্য তো ও দেশের প্রজা মরে ঘি খেয়ে আর রাজা মরে না খেয়ে। আর বর্তমান বিশ্বে যদি কলে বলে চলে কৌশলে একবার কেউ একটু ক্ষমতায় যায় বাবা, ওর 14 গোষ্ঠীর আর অভাব নাই। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? এক নেতার কথা শুনলাম কয়েকদিন আগে, হ্যাঁ বলে বিদেশে 600টা বাড়ি বানাইছে। আচ্ছা বাজানে এত বাড়ি দিয়ে করবেটা কি? এত বাড়ি দিয়ে কি করবে? বাড়ি তো আসল হলো কবরেরটা। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? আমার ভাইরা আমার, হযরত ওমরের স্ত্রী বললেন, আচ্ছা ঠিক আছে, আপনাকে কষ্ট দিতে চাই না, বাড়ির বাজার করেন। হযরত ওমরের পিএস আসলাম, গোলাম আসলামকে বাজারের টাকা দেন, আর প্রত্যেক দিন বাজারের টাকা দেওয়ার সময় বলে দেন 1 পয়সা তুমি কিন্তু বাঁচাইবা। 1 মাস পরে যে কয়টা পয়সা হয় ওই টাকা কয়টা আমার কাছে জমা দিও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম বাজার করেন, 1 পয়সা করে উনি বাঁচিয়ে রাখেন, এটা দেন। এভাবে 1 মাস পরে কয়েকটা টাকা জমা হয়েছে। এইবার একদিন একটু পিঠাপুলির আয়োজন করলেন, খলিফাকে ডাকা হলো, আপনি আজকে কিন্তু একটু লাঞ্চ করার জন্য আগে আগেই চলে আসবেন। খলিফা আসলেন, দস্তরখানায় বসলেন, দেখেন হরেক রকমের ওখানে খাবারের আয়োজন। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন এগুলো কোত্থেকে? কয়টা জায়েজ খাবার, অসুবিধা নাই, আপনি খান তো আগে। কয় না, আগে বলো তুমি টাকা কই পাইলা? খলিফার স্ত্রী বলেন 1 মাস পর্যন্ত 1 পয়সা 2 পয়সা করে জোগাড় করে করে আজকে বাড়িতে একটু পিঠাপুলির আয়োজন করেছে। হযরত ওমর বলেন খানা মুখে দেবেন দেবেন বলে ভাব, এমন মুহূর্তে তিনি প্লেট থেকে হাতটা গুটিয়ে নিলেন, বললেন আমার একটা খবর নিয়ে তারপরে খাবার খাবো আমি। কি খবর? আমি আগে একটু খবর নিয়ে দেখি তো আফ্রিকার জঙ্গলের ভিতরে যেই ঝুপড়ি ঘরে যেই লোকটা বসবাস করে ওই লোকটার বাড়িতে আজকে দুপুরের টাইমে এত আইটেমের খানা আছে কিনা। হয়তো তোমার স্ত্রী কেটে ফেললেন, আপনাকে বিরক্ত করি নাই, আমি টাকা পয়সা আপনার কাছ থেকে আমি চাই নাই, আজকে আপনি এই খাবারটা খান। আমি তো প্রত্যেক দিনের বাজারের টাকা দিয়েই তো আমি এটা করেছি, এটার উপরে আপনার প্রশ্ন কেন? হযরত ওমর বলেন শোনো, আমি এদেশের মানুষের খাদেম, যদি আমি এই দায়িত্বটুকু পালন করতে না পারি তাহলে তো আমি ঠিক মতো খেদমতের আঞ্জাম দিতে পারলাম না। আমি খলিফা থাকা অবস্থায় যদি রাস্তার ভিতরে মরুভূমিতে কারু ঘোড়ার খুঁড়ের সাথে পাথরের আঘাত লেগে ঘোড়ার খুঁড় থেকে একটু রক্ত বের হয়, রাস্তা সমতল না থাকার কারণে এটাও কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এর জন্য আমি এই খাবার ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষের সব ঘরে ঘরে আজকে দুপুরে এই খাবারের আয়োজন না হবে। হযরত ওমর খেলেন না। আমার ভাইরা, এমনভাবে যদি রাষ্ট্র পরিচালনা করা যায়, আপনারা একটু বলুন তো, ওই প্রেসিডেন্টকে কি আর জীবনে কোনোদিন ভোটে দাঁড়ান লাগবে না? লোকজন জোর করেই দাঁড় করাইয়া দিবে, জোর করেই বলবে যে না আপনি বারবার ক্ষমতায় আসেন। কিন্তু বর্তমান উন্নত বিশ্বে একবার ক্ষমতায় গিয়ে 5 বছর যেতে না যেতেই তার বিরুদ্ধে মানুষ স্লোগান দেওয়া শুরু করে। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? আর ওরাও এমনভাবে আঁকড়ে ধরে ওই ক্ষমতার চেয়ারটাকে, যেটা আমার বাপ দাদার তালুক, এটা জিন্দেগিতে আর সারা যাবে না। জোরে কোন কথা ঠিক না ব্যাটি? কিন্তু বাঙালি ছেলেপেলেরা আন্দোলন করা শিখে গেছে। জোরে কোন কথা ঠিক না? আন্দোলন করা শিখে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে ধরছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনের ভিতরে পোড়া দিয়েছিল, ওই আগুন দিয়ে আল্লাহ নমরুদকে পোড়াইছে না ছোট কিছু ব্যবহার করছে? আচ্ছা, কথা না করলে তো আমি বুঝি না। আল্লাহ ইচ্ছা করলে নমরুদের অগ্নিকুণ্ড কি বলতে পারতেন যে আগুন ইব্রাহিমকে পোড়ান বাদ দিয়ে ওর ঘরে যায় না। ধরে কোন কথা ঠিক না ব্যাটি? আল্লাহ পাক তা না করে বললেন যে এই এত ছোট একজন শত্রুকে এত বিশাল অগ্নিকুণ্ডর দরকার নাই, মশা যা কি যা। আচ্ছা, মশাটা কি সুস্থ ছিল মনে করছে? তাফসীরের কিতাবে লেখে এই মশাটা ছিল প্যারালাইসিস, ন্যাংরা। নমরুদকে আল্লাহ পাক এভাবে শেষ করলেন। ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে মুসা আলাইহিস সালামের হাতের লাঠি দিয়ে সাইজ করতে পারতেন না? মুসা আলাইহিস সালামের হাতের লাঠি ছেড়ে দিলে 70 গজ লম্বা
হাতের লাঠি দিয়া ফেরাউনের দিকে এরকম করে ছুঁড়ে মারো। ওটা তো 70 গজ হয়েছে, আল্লাহ ইচ্ছা করলে এটা 140 গজ বানায় দিতে পারে। ফেরাউনের 14 গোষ্ঠীকে শেষ করে দেব। আল্লাহ পাক বললেন যে না, তা আমি দেব না। মুসা, তোমার যদি পিটানের খুবই শখ হয় তাহলে তুমি ফাজরিব বিআসা কাল বাহার, তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রের উপরে আঘাত করো, রাস্তা বের করে দেব। মুসা আলাইহিস সালাম সমুদ্রে আঘাত করছেন, রাস্তা বের হয়ে গেছে আমার ভাইরা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে সিদ্ধান্ত নিয়েছেন ফেরাউনের ব্যাপারে যে তোকে তো ওই পানির ভিতরে শিকার মতো সুবাই আবার কোনো অস্ত্র ব্যবহার করব না। আল্লাহ তাই করছেন না করেন নাই? আচ্ছা, আবু জাহেলকে যে আল্লাহ পাক শেষ করে দিলেন বদরের যুদ্ধে, আবু জাহেলকে হত্যা করছিল কারা? এই আঙ্কা আঙ্কা, কথা বলছেন না? মুয়াজ মুআওয়াজ দুই ভাই আঙ্কা আঙ্কা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে গিয়ে কয়, চাচা আবু জাহেল কোনটা? কয় বেটা ওইটা দিয়ে কি করবি তোরা? কয় নবীকে বলে খুব কষ্ট দিছে শুনছি আমরা, তো আমরা নিয়ত করে বের হয়েছি, আমরা দুই ভাই ওটার জন্য এনাক। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন। আব্দুর রহমান ইবনে আউফ দেখা দিয়েছেন ওই যে ঘাড় লম্বা লোকটা, দুই ভাই দৌড়ে চলে গেছে। আবু জাহেলের পায়ের মধ্যে আঘাত করছে একজন, আর ঘোড়ার পায়ে আঘাত করছে একজন। আবু জাহেল পড়ে গেছে ঘোড়ার পিঠ থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের বুকের উপরে উঠে আবু জাহেলকে হত্যা করছে। লম্বা কথা, ওইদিকে যাব না আমি। মুয়াজ আর মুআওয়াজ দুই ভাই দৌড়ে গিয়ে আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিন্তু আবু জাহেলকে শেষ করে দিয়েছি। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, তোমরা শেষ করে দিয়েছো। কে মারছো আবু জাহেলকে? দুইজনই কয় যে আমি মারছি। একজন বলে আমি মারছি, মুয়াজ কয় আমি মারছি, মুআব্বিদ বলে না আমি মারছি। আল্লাহর পয়গম্বরের সামনে দুই ভাই ঝগড়া লাগায়া দিছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আবু জাহেলের কাতিল হিসাবে আমি কাকে স্বীকৃতি দেব? দেখি তোমাদের তরবারিটা একটু দেখাও, তরবারি আমি চেক করব কার তরবারির সাথে কিসের রক্ত লেগে আছে। আল্লাহর পয়গম্বর তরবারি দুটো হাতে নিলেন। তরবারি দুটো হাতে নিয়ে দেখেন, এক তরবারির সাথে ওই ঘোড়ার রক্ত দেখা যায়, আরেক তরবারির সাথে আবু জাহেলের শরীরের রক্ত দেখা যায়। নবীজি আবু জাহেলের শরীরের রক্তওয়ালা তরবারির পক্ষে রায় দেবেন বলে ভাব। এমন মুহূর্তে জিবরিল ফেরেশতা এসে নবীজির কানে কানে বলে দিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেক ভাই তো রাগ করবে, আপনি বলে দেন তোমরা দুইজনই আবু জাহেলকে হত্যা করেছ। বড়টা আল্লাহ পাক ব্যবহার করছেন না ছোটগুলা দিয়া? জোরে আওয়াজ দিয়ে বলেন। 5 তারিখে আল্লাহ পাক বড়গুলা ব্যবহার করছেন না 18, 17, 20? যেরকম কথা ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে ইতিহাসে অনেক ঘটনা এমন আছে। বাইতুল্লাহ শরীফ যখন ভাঙ্গার জন্য ওই যে আবরাহার বাহিনী, তাই না, আবরাহার বাহিনী, হস্তি বাহিনী এসেছিল, হাজার হাজার হাতির পিঠে সোয়ার হয়ে বাইতুল্লাহ শরীফকে শেষ করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের কানে কানে যেন এ কথা বলে দিলেন, তুমি তোমার দলবল নিয়ে পাহাড়ের উপরে ওঠো, নিরাপদ আশ্রয়ে চলে যাও, ব্যবস্থা একটা হবে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলে। আব্দুল মুত্তালিব পাহাড়ের উপরে গিয়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। সাগরের ওই দিক থেকে দেখা গেল অন্ধকার হয়ে এক ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে আসতেছে। পাখিগুলোর ওজন 50 গ্রামের বেশি না, কয় গ্রাম? 50 গ্রামের বেশি না। আবাবিল এগুলো আসছে, এসে পাথর নিচে 3টা করে, 2 পায়ে 2টা, ঠোঁটে 1টা, উপর থেকে মারে তো অ্যাটম বোমার কাজ করে। সুবহানাল্লাহ, মুসুর দানার মতো ছিল ওই পাথরগুলো, উপর থেকে যার উপরে মারে ওটা একেবারে জনমের মতো শেষ হয়ে যায়। আমার ভাইরা, বোঝা গেল শত্রু নিপাত করতে আল্লাহ পাকের বড়গুলার দরকার নাই। 17টি বছর পর্যন্ত কত ধরনের আন্দোলন বাংলাদেশে হয়েছে আমার ভাইরা, কিন্তু কেউ পারে নাই। 16, 17, 18 আমাদের ছেলেরা, এই বাবুরা গিয়া এমন ধাওয়া দিছে, মামার বাড়ি দিল্লি যাওয়া পড়ছে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? আবার মাঝে মধ্যে উকি ঝুঁকি দিয়ে দেখতে চায় যে আবার আমাদের দেশে নাকি ফেরত পাঠানো হবে, আবার ওই চুপ করে চট করে ঢুকে পড়বে, এমন মাঝে মধ্যে আভাস পাওয়া যায়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমরাও এদিকে আমাদের ছেলেপেলেগুলো কি আমরা দেব? আমরা সামনের দিকে যাবো না, আমরা এখন মুরব্বী হয়ে যেতেছি তো।
বুড়ো হয়ে যেতেছে এখন, এখানেই তো বক্তৃতা করি, তাও প্রায় 8-9 বছর হয়ে গেল। জোরে বলেন কথা ঠিক না? তো এর আগেও তো এখানে আজকে আমাকে যেই ছেলেটা খাওয়াইলো, ওই ছেলেটার বয়স এখন 25 বছর। ও কয় হুজুর ছোট থেকে আপনার বয়ান শুনিয়া, তাহলে বক্তৃতার বয়সে তো কম হইল না। তাহলে আমরা এখন মুরব্বীর হওয়ার দিকে যাচ্ছি। এখন আমাদের ছেলে পেলেগুলো কি আমরা পাঠিয়ে দেব, আর ওই দাদাকেও আমরা অনুরোধ করে দেব আপনি ধুতিটা একটু শক্ত করে পরে আসেন, তাছাড়া কিন্তু ধুতি নিয়ে যেতে পারবেন না, ধুতি নিয়ে যেতে পারবেন না, ধুতি নিয়ে যেতে পারবেন না। ইমানকে মজবুত করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, কথা বলতেছিলাম হযরতে ফারুক আযম ওমর নিজেকে যখন মিটিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় মুসলমানদের হাতে দান করেছেন। ফিলিস্তিন বিজিত হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল থেকে ফিলিস্তিনে যেই দলপতি, যেই সেনা অফিসারকে নিয়োগ দিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক, তিনি ছিলেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। কিছুদিন পরে হযরত আবু ওবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আমর ইবনে আসের সাথে মিলিত হলেন। মুসলমানদের শক্তি একটু বাড়লো না? আমার ভাই, আমার ফিলিস্তিন ঘেরাও করে অবরোধ করলেন। হযরত আবু ওবায়দা ইবনে জাররাহর কাছে ফিলিস্তিনের তদানীন্তনকালের যিনি বাদশাহ সফরনিয়াস, সে প্রস্তাব পেশ করলেন, জনাব আপনারা যেভাবে আমাদেরকে অবরোধ করলেন, এখন আমাদের রাষ্ট্র ছেড়ে দেওয়া ছাড়া তো আর কোনো রাস্তা দেখতেছি না। তবে একটা শর্ত আমি আপনাকে দিতে চাই। কি শর্ত আপনি দেবেন? আপনার কোনো শর্ত চলবে না। সফরনিয়াস বলে, শোনেন, আপনাদের ধর্মের যেমন বড় বড় পণ্ডিত আছে, আমরা খ্রিস্টান ধর্মের ভিতরেও বড় বড় পণ্ডিত আছে। আমি একজন ধর্মযাজক সফরনিয়াস, আমি একজন ধর্মযাজক, গির্জার ভিতরেই আমি অধিকাংশ সময়টা কাটাই। আমার কথার তো একটা মূল্যায়ন আপনি করবেন। কি শর্ত দেই? আগে শর্তটা আপনি একটু শুনুন। আবু ওবায়দা ইবনে জাররাহ বললেন, ঠিক আছে, আপনার শর্ত আমি শুনবো, বলেন। এইবার সফরনিয়াস বলল, আমার শর্ত হলো আমরা আপনাদেরকে এক বিনা যুদ্ধে রাষ্ট্র হস্তান্তর করব, কিন্তু খলিফাতুল মুসলিমিন আপনাদের যিনি খলিফা ওমর এসে যদি আমাদের কাছে এই সন্ধিপত্রে যদি নিজে স্বাক্ষর করে, তবেই আমরা আমাদের ক্ষমতা হস্তান্তর করব। তিনি আসলে আমরা ক্ষমতা ছেড়ে দেব। সফরনিয়াস যেহেতু ধর্মযাজক ছিল, তাওরাত জবুর ইনজিল কিতাবের পণ্ডিত ছিল, এজন্য তার ভিতরে এলেম ছিল যে আখিরি জামানার পয়গম্বরের খলিফাদের চরিত্র কেমন হবে এটা আমি দেখব। ওমর যদি আসলেই ইমানদার হয়ে থাকেন, তাহলে ক্ষমতা হস্তান্তর করলে দেশের ভিতরে শান্তি আসবে, আর যদি আসলেই উনি ইমানদার না হন, তাহলে তাওরাত জবুরের ওই সমস্ত বর্ণনা দ্বারা আমি তার চেহারা দেখলেই বুঝতেও পারবো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একদিকে খলিফাকে দেবে রাষ্ট্র, আরেকদিকে খলিফাকে করবে পরীক্ষা। এই দুই নিয়তে সফরনিয়াস এই শর্তটা জুড়ে দিলে হযরত আবু ওবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে পত্র লিখলেন। চিঠির ভিতরে লিখলেন, আপনি আসলেই অল্প সময়ের ভিতরে ফিলিস্তিন জয় হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলামকে সাথে নিলেন। এত বড় একজন বাদশা, অর্ধজাহান তিনি শাসন করেন, কিন্তু তার চারপাশে কোনো দাস দাসী নাই। তার কাছে একেবারে অড়ম্বরপূর্ণ ওনার জীবন। উনি একজন গোলামকে সাথে নিলেন, একটা উট নিলেন, যে তুমি উটের পিঠে আর আমি এই তিনজন, ঘোড়া আর উট এই তিনজন, তুমি আমি উট তিনজন আমরা পথ চলব। মদিনা থেকে ফিলিস্তিন পর্যন্ত যে আমরা যাব, আমরা রাস্তাটা 3 ভাগে ভাগ করে নেব। বলুন সুবহানাল্লাহ। কয় হুজুর, মানুষ হলাম 2 জন, রাস্তা ভাগ করবেন 3টা কিভাবে? কয় কেন, ঘোড়া তুমি আমি 3 জনের জন্য রাস্তা ভাগ হবে। কিছু দূর, মনে করুন রাস্তা 300 কিলোমিটার, তাহলে 100 কিলোমিটার তুমি উটের পিঠে সোয়ার হবা, আর আমি লাগাম ধরে টেনে নিয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর 100 কিলোমিটার তুমিও সোয়ার হবা না, আমিও না, তুমি পিছন দিক থেকে উট তাড়াবা, আমি সামনে লাগাম ধরবো, উট খালি যাবে।
এই 100 কিলোমিটার উটের ভাগে, সুবহানাল্লাহ। আর 100 কিলোমিটার আমি আবার উটের পিঠে চড়বো, তুমি আবার লাগাম ধরে টেনে নিয়ে যাবে, এভাবে আমরা চলবো। এটাকে বলা হয় ইনসাফ। জোরে বলেন কথা ঠিক না ঠিক? হ্যাঁ, গোলাম কয় ঠিক আছে হুজুর, আপনি যা বলেন তাই। অবন্ধু, প্রথম ভাগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে সওয়ার হলেন, গোলাম টেনে টেনে নিয়ে যায়। এক ভাগ রাস্তা যখন চলা হয়ে গেছে, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠ থেকে নামলেন, বললেন তুমি উট তাড়াও, আমি লাগাম ধরে। উট খালি যাবে, দ্বিতীয় ভাগ উট খালি, তৃতীয় ভাগ গোলামের পালা ছিল উটের পিঠে ওঠার। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাগাম ধরে টেনে নিয়ে যাবেন। গোলাম কয় হুজুর তা হবে না, আপনি খলিফাতুল মুসলিমিন, আমি হলাম আপনার গোলাম, আমি উটের লাগাম ধরে টেনে নিয়ে যাব, আর আপনি পিঠে বসা থাকবেন। হযরত ওমর কয় না, বিচার বিচারি, ইনসাফপূর্ণ বিচার, তুমি উটের পিঠে চড়ো, আমি লাগামটা ধরে টেনে টেনে নিয়ে যাই। আমার ভাইরা, কি সুন্দর একটা দৃশ্য! হযরত ওমরের হাতের ভিতরে উটের লাগাম, পরনের ভিতরে যেই জামাটা ছিল, জামাটার মধ্যে কমপক্ষে 12টা তালি লাগানো, এক রাওয়াতের ভিতরে 14টার কথা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লাগাম ধরে ধরে টেনে নিয়ে যাচ্ছেন। আমার ভাইরা, মদিনার একেবারে ফিলিস্তিনের একেবারে কাছাকাছি যখন চলে গেছেন, ওই সময় হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে আসছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে তালিযুক্ত জামা দেখে অনুরোধ করলেন, হুজুর এই যে নতুন একটা ড্রেস আমি নিয়ে আসছি, এই ড্রেসটা আপনি পরেন, তাছাড়া তো আমাদের মান সম্মান থাকে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তো তোমাদেরকে দেখে একটা বিষয় অনুমান করতেছি, তোমরা কয়দিন হলে মদিনা থেকে ফিলিস্তিনে আসার পরে তোমরা আজমিতের মতো পোশাক পরা শুরু করে দিয়েছ, দিন ধর্ম মনে হয় তোমাদের ভিতর থেকে এখন চলে যাইতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বললেন আবু উবাইদা, আবু কিতাবের ভিতরে লেখে আবু উবাইদার বুকে উনি একটু থাপড় দিয়ে এ কথা বললেন, আবু উবাইদা তুমি কি মদিনার পোশাকের কথা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শের কথা একেবারে ভুলে গেলে? তুমি ফিলিস্তিনে এসে তোমার ভিতরে তো অনারবীর পোশাক, অনারবীর গন্ধ দেখতেছি। হযরত উবাইদা ইবনে জাররাহ কোনো কথা বললেন না, চলে গেলেন। হযরত ওমর সামনের দিকে পথ চলছেন। অবন্ধু, ওদিকে সফরনিয়াস তার কয়েকজন ধর্ম যাজককে বসিয়েছে একটা রুমের ভিতরে গির্জার মধ্যে, যে তোমরা তাওরাত জবুর ইনজিল কিতাব খুলে একটু দেখো তো ওই কিতাবের ভিতরে খলিফার আলামতের কথা কি লেখা আছে। বলল যে স্যার, 1 নম্বর ওখানে আলামতের মধ্যে লেখা আছে তার পরনের মধ্যে যেই জামাটা থাকবে কমপক্ষে জামার ভিতরে 12টা তালি লাগানো থাকবে। তাকিয়ে দেখে যে হ্যাঁ জামাতে তো তালি আছে, গুনে দেখে 12টাই। সুবহানাল্লাহ বলবেন না ধরে ধরে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লাগাম ধরে টেনে আসতেছে। কয় তাইলে উটের পিঠে যেই লোকটা বসা উনি প্রেসিডেন্ট, নাকি যার হাতের ভিতরে লাগাম টেনেই প্রেসিডেন্ট? কয় তাইলে উটের পিঠে যে নিয়ে আসেন উনি তো হওয়ার কথা। ধরে বলেন কথা ঠিক না ঠিক? যাজকেরা বলে তাওরাত কিতাবের ভিতর তো আমরা পাই ওই খলিফা হযরত ওমর যেদিন ফিলিস্তিনে প্রবেশ করবেন হাতের ভিতরে থাকবে তার উটের লাগাম। সুবহানাল্লাহ। কয় তাহলে তো ইনি হবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো যখন কাছাকাছি চলে আসতেছেন, কয় আর একটা আলামত পাইলি তাহলে আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করব যে উনি হবেন। সেটা কি? বলে কিতাবের ভিতরে যে কথাটা লেখা আছে, যখন একেবারে কাছাকাছি এসে যাবেন তিনি ফিলিস্তিনের, ওই সময় তার হাতে এক হাতে থাকবে উটের লাগাম, আর এক হাতের ভিতরে থাকবে একটা ছেঁড়া জুতা। কিন্তু ছেঁড়া জুতা তো তার হাতের মধ্যে দেখা যায় না। ও বন্ধু, বলতে না বলতেই হযরত খলিফাতুল মুসলিমিন আরো 3-4 কদম সামনে অগ্রসর হলি তার পায়ের জুতা একটা ফিতা ছিঁড়ে গেল। ওই সময় আস্তে করে জুতাটা হাতের ভিতরে নিলেন। খলিফার এক হাতের ভিতরে উটের লাগাম, আরেক হাতের ভিতরে ছেঁড়া জুতা, আর পিঠের উপরে বসে আছে গোলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 100 সব আলামতগুলো যখন পাওয়া গেছে, ওরা একেবারে চিৎকার দিয়ে উঠেছে। উটের পিঠের উপরে যে লোকটা উনি খলিফা না, খলিফা হলেন এই যে নিচে যে লোকটা লাগাম ধরে টেনে টেনে নিয়ে আসে,
নিয়ে মেহমানখানায় বসানো হলো। নাস্তার টেবিলে যখন বসানো হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো একেবারে নাস্তার প্লেটের ভিতরে যা কিছু কিছু সব চেটে চেটে উনি খাইতেছেন। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইড থেকে কয়, হুজুর এই এলাকার ভদ্রতা হলো কিছু প্লেটের ভিতরে থুইয়া দেওয়া লাগে। আমাদের দেশে এমন কপাল পোড়া ভদ্রতা আছে, এমন কিছু ভদ্র আছে না নাই? কিছু থুইয়া দেওয়া লাগে। হুজুর অত সব কিছু আপনি খায়া দেয় শেষ করে দিচ্ছেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতরুকু সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাযিল হুমাকা, আমি কি এই সমস্ত আহাম্মুকদের জন্য আল্লাহর পয়গম্বরের আদর্শ ছেড়ে দেব? এত আহাম্মুক, আর এদের জন্য আমি নবীজির সুন্নাত ছেড়ে দেব? আল্লাহ রাসূলের সুন্নাত হলো প্লেট চেটে খাওয়া। নবীজি বলেন, যেই লোকটা খাবারের সময় প্লেটটা চেটে খাইলো, প্লেট আল্লাহর কাছে তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। প্লেট আল্লাহর কাছে কয়, রব্বুল আলামিন, ও আমাকে যেমন মুক্ত করলো, আল্লাহ তুমিও তাকে গুনাহমুক্ত করে দাও। মিশকাতের ভিতরে হাদিস আসছে তো। এজন্য আজকের এই বক্তৃতা থেকে কমপক্ষে মুসলমান এই সবকটা তো আমরা নিয়ে যেতে পারি যে প্লেটটা খাওয়ার পরে চেটে খাবো ইনশাআল্লাহ। বলুন সবাই, আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে কথা বলতেছি, মুসলমান যতক্ষণ পর্যন্ত স্যাক্রিফাইস করতে না পারবে ততক্ষণ পর্যন্ত কামিয়াবি মুসলমানের নাই। মুসলমানরা যখন নিজের জান মালকে কোরবানি করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় মুসলমানদের দাম বাড়াইতে বাড়াইতে এমন জায়গা পর্যন্ত নিয়ে যায়, দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেটও আল্লাহ পাক দিয়ে দেয়। 2 মিনিটের একটা কথা বলে আমার বক্তৃতা শেষ। বিরক্ত হইতেছেন কিনা আমি জানি না। দেখি চেতন কারা কারা হাত তোলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মসজিদে বসা। এর মুহূর্তে নবীজির এক সাহাবী ইতিম একটা ছেলে রাসূলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, জি, তো হুজুর আমার আব্বাও নাই।